পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত, অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএন-এর। মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন। মূলত চলতি বছরের শুরুর দিকে গভীর অর্থনৈতিক সংকট ও সরকারের প্রতি ব্যাপক অসন্তোষের বিক্ষোভ শুরু হয় ইরানে। সেই বিক্ষোভে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমন পীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এর জেরে উপসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধি করতে থাকে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমানবাহী রণতরী ছাড়াও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। আজ শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের ওমানে বৈঠকের কথা রয়েছে, তবে বুধবার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এই হুমকি দেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য আজকের বৈঠকে অংশ নিতে এর মধ্যেই ওমান পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন। ওমানের স্থানীয় সময় সকাল 10টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বৈঠক নিয়ে শঙ্কার মধ্যে সংবাদ মাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, আমি বলবো তার ভেবেচিন্তে কথা বলা উচিত। হ্যাঁ, তার চিন্তিত হওয়া উচিত, তবে আপনি জানেন তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায় আলোচনায়। তবে পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা না করার কথা বলছে ইরান।